তওরাত লিখিত পাহাড়ের উপরে রাখা হয়েছে। मूसा पैगम्बर जाओ तौरात निये आसो। इंजिल किताब रखा हয়েছে, ঈসা पैगम्बर इंजिल निये आसो। जबुर किताब रखा हয়েছে, दाऊद पैगम्बर किताब निये आसो। किन्तु आमार नबीर जन्य आल्लाह बोलेन नाई जे कुरान निये आसो, बरং जिब्रील आमीनेर जन्य निर्देश छिलो, ए जिब्रील आमार कुरान निये आमार हाबिबेर काछे जाओ, आमार हाबिब जेखाने कुरान सेखाने। सुबहानाल्लाह। आमार बंधु मक्का नगरीते कुरान निये जाओ, मक्का नगरीते। आमार बंधु मदीना मुनव्वरे कुरान निये जाओ, मदीना मुनव्वराय। आमार नबी बाजारे कुरान निये जाओ, बाजारे। आमार नबी युद्धेर मयदाने कुरान निये जाओ, युद्धेर मयदाने। आमार नबी खंदकेर मयदाने कुरान निये जाओ, खंदकेर मयदाने। आमार नबी बदरेर मयदाने कुरान निये जाओ, बदरेर मयदाने। आमार नबी उहुदेर मयदाने कुरान निये जाओ, उहुदेर मयदाने। एमनकि आमार नबी आयशा सिद्दीकार कमलिर नीचे जिब्रील रे कुरान निये जाओ, आयशा सिद्दीकार कमलिर नीचे। शान वाला कुरान, शान वाला नबी। एजন্য এই 44 জন হাফিজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষিত। হাফিজে কোরআনদের সিনার ক্ষেত্রে আমার আল্লাহ কবরকে নির্দেশ করেন, এ কবর খবরদার, খবরদার, আমার হাফিজে কোরআনের সিনায় তুই হাত দিবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। দেহের সব অঙ্গগুলি মাটি বক্ষণ করে, কিন্তু হাফিজে কোরআনের সিনায় বক্ষণ করার হিম্মত মাটি করতে পারে না। আল্লাহু আকবার। গোটা দুনিয়ার তাওরাত একটাও পাওয়া যায় না, ইনজিল একটাও পাওয়া যায় না, জবুর একটাও পাওয়া যায় না। আপনারা শুনলে খুশি হবেন, বর্তমান পৃথিবীর মধ্যে এক পরিসংখ্যান হিসাবে হাফিজে কোরআনের তালিকায় হিসাব গত বছর পর্যন্ত একটা তালিকা প্রকাশ হয়েছিল, যাদের সংখ্যা প্রায় 4 কোটির উপরে। হাফিজে কোরআনের সংখ্যা। আজ যদি কোরআনের দুশমনরা ওই লিখিত কাগজগুলি যদি সমুদ্রের পানিতে তারা নিক্ষেপ করে দেয়, জ্বালাইয়া ছাই বানাই দেয়, মুহূর্তের ভিতরে কোরআনে করিম তৈরি করার জন্য হাজারো নয় লাখো নয় কোটি কোটি হাফিজে কোরআন তৈরি হবে, যার পরিবর্তন করা দূরের কথা, শব্দ দূরের কথা, বাক্য দূরের কথা, হরকত দূরের কথা, একটা নোক্তাও পরিবর্তন করার হিম্মত এই জমিনে কোন মা সন্তান জন্ম দেয় না। কারণ এই কোরআন হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আর মহব্বতে বলেন, কে জিম্মাদারি গ্রহণ করেছেন? আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছি আমি আল্লাহ। এবার হেফাজতের প্রক্রিয়া দেখেন আমার আল্লাহ কেমনে হেফাজত করতেছেন। কোরআনে করিমের শব্দ, কোরআনে করিমের অক্ষর, কোরআনে করিমের বাক্যগুলি হেফাজতের জন্য আল্লাহ তাআলা হাফিজে কোরআনদেরকে নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান মেহমান কয়েক মিনিটের ভিতরে আপনাদের সামনে হাজির হয়ে যাবেন। বলেন না আলহামদুলিল্লাহ। এখান থেকে মাসুম বাজার দিতে কয় মিনিট লাগে গাড়িয়ে? বলেন না কয় মিনিট? 15-20 মিনিট। উদ্ধারণা করিল মাসুম বাজার 5 দিলেইছে। বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই, কোরআনে কারীমের হেফাজতের ধরন মুফাসসিরিনে কেরাম বলেন যে আমার আল্লাহ একদল মানুষদেরকে নির্বাচন করেছেন, যাদের মাধ্যমে কোরআনে কারীমের শব্দগুলি হেফাজত করবেন, নক্তাগুলি হেফাজত করবেন, হরকতগুলি হেফাজত করবেন, শব্দ হেফাজত করবেন, বাক্য হেফাজত করবেন। এদেরকে বলা হয় হাফিজে কোরআন। এই জন্য এত দাম, এই জন্য এত দাম।
এই জন্য তো এত দাম, কারণ কোরআন হলো দামি কিতাব। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগে এরা দামি হয়ে যায়। ধরেন আপনি বাজারে গেছেন, মাসুম বাজার গেছেন, একটা কাপড় কিনছেন, 2-3 গজ কাপড়, আপনি 2 গজ দিয়া বানাইলেন একটা শার্ট, আর 1 গজ দিয়া কোরআনের একটা বস্তনি বানাইলেন। টেইলার সাহেব ফোন দিয়ে বললো যে হুজুর আপনার কোরআনের বস্তনি হয়ে গেছে, শার্টও হয়ে গেছে, আপনি নিয়ে নেন। আচ্ছা বলেন, এখনো কোরআনের সাথে এটা ব্যবহার হয়েছে? বলেন, জবান করে বলেন। এরপরে ওই কোরআনের জন্য যে বস্তনিটা বানানো হয়েছে, যে প্যাকেটটা বানানো হয়েছে, এটা যখন পায়ে পড়ে যায় তখন নিজেকে আসামি মনে করে, হাতে উঠাইয়া তখন চুমা খায়। কেন? যে এটা আমার কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? শার্ট একবার নয়, কয়েকবার যদি পায়ের উপরে নয় পায়ের নিচে যদি পড়ে, একটা দিন শার্ট হাতে উঠাইয়া এটা চুমা খায় না, বেয়াদবি মনে করে না। কেন? কারণ কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে। একজন হাফিজে কোরআন যখন 30 পারা কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করে, এই হাফিজে কোরআন কোন কবরস্থানের পাশ দিয়ে যদি তার কদম মাটিতে রাখে, আমার আল্লাহ ওই কবরস্থানের আযাব স্থগিত ঘোষণা করে দেন। হাফিজে কোরআনের কি পরিমাণ দাম! একজন হাফিজে কোরআন যদি কোন মায়ের সন্তান, বাবার সন্তান হাফিজে কোরআন হয়ে যায়, এই যে 5টা হাফিজে কোরআনের মাথায় দোস্তানে ফজিলত দেওয়া হয়েছে, তাদের মা বাবা কত দামি, কত দামি। হাসরের ময়দানে আমার নবী হাবিবে কিবরিয়া বলেন, হাফিজে কোরআনের মা এবং বাবাকে আল্লাহ কেমন পুরস্কার দেন, কেমন সম্মান মর্যাদা দান করেন। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। হাবিবে কিবরিয়া বলেন, আমার উম্মত, একজন হাফিজে কোরআনের মা এবং বাবাকে আল্লাহ কেমন মর্যাদা দান করেন। হাসরের ময়দানে 2টা মুকুট তাদের মাথায় দেওয়া হয়। বাবার মাথায় মুকুট দেওয়া হয়, মার মাথায় মুকুট দেওয়া হয়। এই মুকুট পাইয়া এই মুকুটের আলো কেমন হবে? নবীজি বলেন, আমার উম্মত রে, দুনিয়ার সূর্যটা যদি একটা ঘরের ভিতরে ঢুকানো হয়, ওই ঘরের ভিতরে যে পরিমাণ আলো হবে, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ওই মুকুটের আলো হবে। আচ্ছা বলেন, এমন যদি আলোওয়ালা মুকুট কারো মাথায় থাকে, হাসরের ময়দানে আনাসিরে চিনবে যে তার ছেলে হাফিজে কোরআন, তার মেয়ে হাফিজা, তার মেয়ে হাফিজা। কত মায়ের সন্তান ছেলে হাফিজা বানায়, মেয়েটাও হাফিজে কোরআন বানায়। ছেলে হইল হাফিজে কোরআন। এই যে 5টা বাচ্চার মাথায় আজকে পাগড়ি দেওয়া হয়েছে, আমারও একটা আপনার মাশাআল্লাহ, আমার ভাই মুহতামিম সাহেব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের মেয়ে হাফিজা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সার্থক আপনাদের এই জমিনে আপনার আহলিয়ানি, মাশাআল্লাহ। দেখছেন নি? কারণ মেশিন ভালো হইলে, ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হয়। ফ্যাক্টরি মেশিন খারাপ, মালও খারাপ। মুহতামিম সাহেবের আহলিয়া ও হাফিজা, মেয়েটাও হয়েছে হাফিজা কোরআন। আলহামদুলিল্লাহ 3 জন, আর আহলিয়া ও হাফিজা 4 জন। এর ভিতরে আর একজন 8 পারা টাইম ফুরাই নিলে আমার ফুল পরিবার কোরআন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সার্থক জীবন, জীবন সার্থক। এমন জীবন কয়জনের হয়? এমন জীবন কয়জনের হয়? বিবিও হাফিজা, মেয়েও হাফিজা, ছেলেও হাফিজে কোরআন। 1 জন নয়, 2 জন। আর 3 নম্বর, এই উনিও হাফিজে কোরআন হওয়ার পথে। আল্লাহ বাচ্চাটারে মকবুল হাফিজে কোরআন বানাও। তাহলে কোরআনের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন কে? আরো দূরে বলেন না, আপনারা সামনের এরা বলবেন না, পিছনের আমার এরা বলবেন। বলেন, কোরআনের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন কে? বেমার ওখানো, বেমারটা হইল খুনাথ। পিছনে সব যুবকরা 5 তারিখের কথা মনে হয় ভুলি গেছে।
ঐতিহাসিক 5 আগস্টের কথা মনে হয় ভুলে গেছেন। আরে যুবকরা জবান খুলেন, মহব্বতে বলেন কোরআনের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন কে? আল্লাহ। তাহলে শব্দ হেফাজতের জিম্মাদারি দিলেন হাফিজে কোরআনদের হাতে। এবার আসুন কোরআনের মর্ম, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোরআনের অর্থ, কোরআনের অনুবাদ হেফাজতের জন্য আল্লাহ আরেক দল তৈরি করেছেন, যাদেরকে বলা হয় উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, সত্যিকার আলিম উলামা দ্বারা। এরা হলেন কোরআন হেফাজতকারী। আল্লাহ তাআলা এদের মাধ্যমে কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম হেফাজতের জন্য এক জামাত আলিমদেরকে, এক জামাত বান্দা বান্দীদেরকে হেফাজত করার জন্য নির্বাচন করেন। যারা এই দলের সদস্য হয় তারা হলেন আলিম আলিমা। বিদায় কিয়ামত যতদিন হবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতকারী একদল থাকবে হাফিজ কোরআন, একদল থাকবে আলিমে হক্কানি। যদি কারো একটা সন্তান যদি আলিম হয়ে যায়, হাফিজে কোরআন তো 10 জন, কমসে কম 10 জন, আর একজন আলিম যদি হয়ে যায় কমসে কম 40 জন সুপারিশ করে এদের জন্য জান্নাতে নিয়ে যাবে, যে 40 জনের উপরে জাহান্নাম কনফার্ম হয়ে গেছে। তাহলে লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? জন্য আমার আল্লাহ এই কোরআনের শিক্ষার এত গুরুত্ব দিয়েছেন। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ বলেন আর রহমান, এর অর্থ হলো দয়াল আল্লাহ। আর রহমান অর্থ কি বলেন? জুড়ে বলেন। হায় হায় রে, হায় রে সাইসুদা মানুষ। আর রহমান অর্থ কি? দয়াল আল্লাহ। আরে একটা আয়াতের অর্থ যদি শিখতে পারেন আজকের মাহফিলে আসিয়া, তাহলে আসা সার্থক, বসা সার্থক, ঘন্টার পর ঘন্টা এই সময়টা হাসরের ময়দান কোরআনের সাথে হাসর হবে। আর রহমানের অর্থ কি? জুড়ে বলেন দয়াল আল্লাহ। আর রহমান অর্থ দয়াল আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিখাইছেন। তাহলে দয়াল আল্লাহ কোরআন শিখাইছেন, দয়াল আল্লাহ কোরআন শিখাইছেন। বলেন দয়াল আল্লাহ কোরআন শিখাইছেন। দুইটা আয়াতের অর্থ বলেন। কোরআন শিখাইছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। সহজ অর্থ হলো মানুষ বানাইছেন। তাহলে আমি 3 আয়াতের অর্থ সহজভাবে বলি। দয়াল আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। বলেন একটু জবান খুলে বলেন 3 আয়াতের অর্থ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছাত্রকল দেখে আর ভালো আছে। দয়াল আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। আচ্ছা বলুন, প্রথমে দয়াল আল্লাহর পরে যে 2টা আয়াত আল্লাহ বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কোরআন শিক্ষার কথা আগে, মানুষ বানানোর কথা পরে। 60-70 মানুষ আপনাদের কাছে আমার জানতে মন চায়, আপনারা আগে আসছেননি দুনিয়ায় না কোরআন শিখিয়ে আসছেন? বলেন, জবান খুলে বলেন। আরে নির্দ্বিধায় বলেন, আগে আমরা আসছি না কোরআন আগে শিখছি? আগে আমরা দুনিয়াতে আসছি, এরপরে কোরআন শিখছি। 5-7 বছর বয়স যখন, তখন আস্তে আস্তে কোরআনের কাছে গেলাম, মক্তবে গেলাম, আলিফ বা তাসা শিখলাম, এরপরে আস্তে আস্তে কোরআন শিখলাম। তাহলে বোঝা গেল যে আমাদের আগমন আগে,
আর এরপরে কোরআন শিখলাম। কিন্তু সূরা রহমানে আল্লাহ কি বলেন? সূরা রহমানে আল্লাহ বলেন প্রথমে কোরআন শিক্ষার কথা, যে কোরআন শিখাইছেন এরপরে মানুষ বানাইছেন। কোরআন শিক্ষার কথা আগে, মানুষ বানানোর কথা পরে। বাস্তব হইল মানুষ বানানো আগে, কোরআন শিক্ষা পরে। তাহলে বোঝা যায় যে বাস্তবতা আর কোরআনে মিল আছে না বিপরীত? বিপরীত। আচ্ছা বলেন, কোরআন আর বাস্তবতায় বিপরীত হবে না একেবারে সমান সমান হবে? তাহলে নিশ্চয় এখানে কি আছে? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বললেন? বলার কথা তো এমন ছিল, খালাকাল ইনসান আল্লামাল কোরআন, মানুষ বানাইছেন, কোরআন শিখাইছেন। এবার আল্লাহ এইভাবে না বলে কোরআন শিক্ষার কথা আগে বললেন, যে কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। এই জন্য প্রশ্নকারী প্রশ্ন করার সুযোগ হয়েছে যে আল্লাহ কেন কোরআন শিক্ষার কথা আগে বললেন? বাস্তবতা হলো মানুষ আগে, এরপরে কোরআন শিক্ষা। এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়েকটা জবাব দিয়েছেন, এর মধ্যে সহজ দুইটা জবাব, এর মধ্যে ছোট্ট একটা জবাব প্রথমে দিয়ে লম্বা জবাবটা পরে দিব। ছোট্ট জবাবটা কি? ছোট্ট জবাব হইল, কোরআনে কারীমে সূরা রহমান যেভাবে সাজানো আছে, সাজানোটার ধরন হলো ডান থেকে বাম দিকে। বলেন, ডান থেকে বাম দিকে। আর রহমান, এরপরে আল্লামাল কোরআন, এরপরে বলেন বলেন এরপরে খালাকাল ইনসান। এই বাম থেকে ডান দিকে আসে নাই, ডান থেকে বাম দিকে গেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এভাবে ডান থেকে বাম দিকে আমার আল্লাহ সূরা রহমান সাজাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আপাতত জন্য সূরা রহমানের এই বিন্যাস, এই তিনটা আয়াতের বিন্যাসটা যদি ডান থেকে বাম দিকে না নিয়ে যদি আপাততর জন্য উপর আর নিচ করে রাখেন, ডান উপরে নেন আর বাম নিচে রাখেন, এভাবে একটু সাজাইয়া দেখেন কেমনে হয় সাজানোটা। ডান যখন উপরে উঠবে তখন আর রহমান, উপরে কি বলেন? জবানটা খুলে বলেন, উপরে আর রহমান, আর নিচে হইল খালাকাল ইনসান, নিচে হইল খালাকাল ইনসান, আর মধ্যখানে হইল আল্লামাল কোরআন। উপরে আর রহমান, নিচে খালাকাল ইনসান, মধ্যখানে আল্লামাল কোরআন। সাধারণ বুঝছেন তো? মুফাসসিরিনে কেরাম বলেন, উপরে রহমান আমার আল্লাহর রসে, আমরা হইলাম পরশে জমিনে, আমরা হইলাম নিচে, আমার আল্লাহ উপরে। এবার ৬০ শৌলার জমিনে বসিয়ে বসিয়ে চিন্তা করে, আল্লাহ আমি তো তোমার কাছে আসতে মন চায়, আমি তো তোমার নিকটে আসতে মন চায়, আমি তোমার কাছাকাছি হতে মন চায়। কারণ বান্দা বান্দি যখন মালিকের সাথে ইশক আর মহব্বতের সম্পর্ক হয়ে যায়, মিয়ানে আশিক মাশিক রামুজেস, মিয়ানে আশিক মাশিক রামুজেস, কিরামান কাতিবিরা হাম খবর নেস। আশিক মাশিকের সম্পর্ক যখন হয়ে যায়, আশিক মাশিকের সম্পর্ক যখন গভীর হয়ে যায়, তখন কিরামান কাতিবিন, কাদের দুই ফেরেশতা পর্যন্ত তাদের খবর জানেন না যে দুইজনের দিলের ভিতরে কয়টা বাজে, 12টা বাজেন না 3টা বাজে? কথা বলেন ঠিক না? দুই কাদের ফেরেশতা পর্যন্ত জানেন না। যখন বান্দাবান্দির ইশক আর মহব্বতের সমুদ্রে জোশ মারে, মালিকের সান্নিধ্য যেতে চায়, মালিকের কাছাকাছি যেতে চায়, এবার মালিক তো উপরে আর গোলাম বান্দি জমিনে, জমিন থেকে আরশ পর্যন্ত কেমনে যাবে? আমার আল্লাহ জানাই দিলেন, ৬০ শৌলার আমার গোলাম বান্দি ৬০ শৌলার জমিনে বসিয়া আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা তোমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমি মধ্যখানে রাখলাম কোরআন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ উপরে, তুমি জমিনে, মন চায় তুমি আমার কাছে আসতায়, কেমনে আসবায়? তোমার তো কোনো রশিও নাই, কোনো আমার আসার ব্যবস্থা নাই। আমি আল্লাহর কাছে আসতে হলে মধ্যখানে রাখলাম কোরআন, তোমার আমার মাঝখানে রাখলাম কোরআন। আরে কোরআন তুমি ধরবে, কোরআন তুমি ধরবে, কোরআন ধরতে দেরি হবে। ৬০ শৌলার জমিন থেকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হবে না।
হুজুর তে 60 এখন তো গেছেন নিয়ে ভাই 1200 আরে কাছে যেতে হলে তো আর 1200 দেওয়া লাগবে না আমার আল্লাহ কি পরিমাণ বান্দার কাছে আমার আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার আল্লাহ বলেন এ গোলাম বান্দি আমি আল্লাহ তোমার কত কাছে তোমার শরীরের মধ্যে তোমার দেহের মধ্যে তোমার যে রক্তগুলি আছে রক্ত নালীগুলি যে আছে ওই নালীগুলির মধ্যে সবচেয়ে রাজা যে নালী আছে রক্ত আছে ওই বাদশা রোগের চেয়েও আমি আল্লাহ আরো কাছে বান্দা 60 জমিনে বসে ডাক দিয়া আল্লাহ 3টার সময় রাত গভীরে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে আর বিছানা ছাড়িয়া যখন যায় নামাজে দাঁড়াইয়া যায় আরে আরামের বিছানা ছেড়ে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে আর যায় নামাজে দাঁড়াইয়া বলে ইয়া রব্বি ডাকতে দেরি হয় আমার আল্লাহ বান্দা বান্দির জবাব দিতে দেরি হয় না বান্দায় ডাক দেয় ইয়া আল্লাহ আমার আল্লাহ জবাব দেন লব্বাইকা ইয়া আব্দি ও আমার গোলাম তুই কেন আমাকে ডাকলে বলুন এমন সম্পর্ক হতে হলে এখন সম্পর্ক হইল উপরে যাইতাম এখন যাইতাম কেমনে আল্লাহ মাঝখানে রাখছেন আল্লামাল কোরআন কোরআন রাখছেন আরে কোরআন তুমি ধরবে আর ওই কোরআন তোমাকে টেনে টেনে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে এই কোরআন যারা ধরবে গরিব ধনী কোনো ভেদাভেদ নাই কালো সাদা কোনো ভেদাভেদ নাই বংশ সম্পদ কোনো ভেদাভেদ নাই আরে তুমি খালা তুমি গরিব না শ্রমিক মালিক না রাজা না প্রজা না শিল্পপতি না দিনমজুর না রিক্সা চালক না মাটির শ্রমিক আমার আল্লাহর কাছে কোনো পরিচয় নাই আরে শ্রমিক হইয়া মাটির কাজ করে আর শ্রমিক হইয়া কোরআন ধরে আরে তুমি শিল্পপতি হতে পারো কোটি কোটি শিল্পপতির চেয়ে ওই শ্রমিক ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি কারণ কি সে কোরআন ধরছে দুনিয়া ছাড়ছে কোরআন ধরছে এবার কোরআন ধরতে দেরি কোরআন আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে দেরি না কোথায় আবিসিনিয়ার বাসিন্দা বর্তমান পৃথিবীর মানচিত্রে ইউটোপিয়ার বাসিন্দা বেলাল কত কালো বংশও দুর্বল কিন্তু বেলাল ধরছে কোরআন বেলাল মক্কার জমিনে অলিতে গলিতে বেলাল খড়ম দিয়ে হাঁটে আর আমার নবী জান্নাতে খড়মের আওয়াজ শুনতে পায় কেন কারণ বেলাল কোরআন ধরছে আরে বেলাল মক্কার অলিতে গলিতে হাঁটে আর বেলালের খড়মের আওয়াজ নবীজি জান্নাতে শুনতে পান বেলাল কোরআন ধরেছেন বেলাল কত দাবি হইলেন যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম ফিরতেছেন প্রতিমধ্যে বিশ্রামের জন্য সাহাবায়ে কেরাম থামলেন নবীজির সাথে এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছে আবেদন করলেন ওগো নবীজি এক কাজ করেন এক সময়কার ঘটনা সাহাবায়ে কেরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ বেশি ভালো ছিল না এখন যেভাবে আমাদের মুসল্লিদের মিজাজ হইছে আরে কণ্ঠ ভালো না হইলে কেউর ইমামতিও নাই মুয়াজ্জিনিও নাই বয়ানও নাই কথা বলেন ঠিক না এখন খালি সুন্দর সুন্দর খালি কণ্ঠ হইতো কিতাখর ইবাদুর খবরে নাই প্রয়োজন হয় হেলিকপ্টার দিয়ে আনেন হুজুর হেলিকপ্টার দিয়ে আনেন এটা আমার পক্ষে সম্ভব নয় যত লাখ যাইব আমি দিব অথচ ফিটাইলেও পুরা 365 দিনে মাদ্রাসার জন্য 10টা টাকা বার হয় না এই মানুষটা উঠে বলে যত লাভ দেয় হেলিকপ্টার দিয়ে হুজুর আনেন এটা সিলেটি হুজুর দিয়ে হবে না আর বাজারও কে কিতা তুকায় বাজারও গিয়ে মাছ তুকাইতে দেশিটা তুকায় না বিদেশিটা বাজার গিয়ে মাছ বিদেশি তুকায় খুব ভালো হয়েছে বাজারও গিয়া দেশি মুরগি তুকায় না বিদেশিটা বলেন না কোনটা
দেশিটা থুকায় তরকারি লইতে দেশিটা থুকায় না ফার্মারটা থুকায় ডিম কিনতে সময় দেশিটা না ফার্মারটা দাম ফার্মারটার বেশ না দেশিটার বলেন না আর ইনু আইলে থুকায় খালি হটা মিজাজ কি পর্যন্ত হয়েছে অথচ আগের উলামায়ে কেরাম আগের আমাদের মুরব্বীরা আপনাদের 60 উলাই বয়ান করছেন বয়ানে কোনো ধরনের কোনো আওয়াজ নাই কোনো গান নাই কোনো ধরনের আজানও নাই আকামত নাই কসি আপনার শেরও নাই কিছুই নাই বাঙ্গা বাঙ্গা জবান দিয়ে আলোচনা করছেন পুরা 60 উলার মানুষ হেদায়েতের আলো পেয়ে গেছে কথা বলেন ঠিক না আর এখন বাতাসে আনা বাতাসে যাওয়া যা হয় তাও বাতাসে যায় যেমন আওয়াজ তেমন যাওয়া আর মাঝখানেরটাও তেমন এই জন্য সব জিনিস দেশি তুকায় আর ওয়াজের জগৎ হওয়ার পরে খালি বিদেশি তুকায় ঠিক না কিন্তু আপনারা এই যে রাত 11:30 দিনও বইসে নিয়ে আমি সিরাজুল ইসলামের মহব্বতে নাই এটা আমরা বুঝি না আমরা বুঝি না গতদিন এক মাহফিল এক হুজুর বয়ান উঠার পরে কইলা প্রথমে জিজ্ঞাসা করছে আমার পরে বক্তা খেয়ে দেখছেন মোটামুটি মহফিল ভর্তি কইলা আমার পরে বক্তা খেয়ে ও কইলা আর কেউ নাই বলে না বক্তা একজন আসেন এই নিলা হজরতে সিন্নি এই নিলা কি বলেন না হজরতে সিন্নি বিদায় ও হুজুরের বয়ান শোনার জন্য এই শ্রোতা হল মাঠ ভর্তি আমার বয়ান শোনার লাগি মাঠ ভরিয়ে বইছেন না এইটা হলো আমাদের মিজাজ আল্লাহ তাহলে এই জমিনতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীদের কাছে আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ বেলালের কণ্ঠটা কি এই তাহাজ্জুদের আযানের জন্য মুয়াজ্জিন আলাদা একজন ঠিক করেন যার কণ্ঠ সুন্দর বেলালের কণ্ঠ বেশ সুন্দর নাই তাই ঠিক আছে মুয়াজ্জিন তাহকা তান বেতন যা আছে সব দেওয়া হইব কিন্তু তাহাজ্জুদের জন্য আরেকজন রাখকা এন কণ্ঠ সুন্দর এন আযান দিলে ঘুম ভাঙ্গি দিত কথা বলেন ঠিক না সাহাবায়ে কেরামের আগ্রহ দেখে নবীজি সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী উনার আওয়াজ সুন্দর ছিল কণ্ঠ সুন্দর ছিল যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি তাহাজ্জুদের আযান দিবা আর বেলাল তুমি ফজরের আযান দিও ঠিক আছে তাহাজ্জুদের আযান আগের রাত্রে পর্যন্ত তাহাজ্জুদের আযান বেলাল দিলেন সাহাবায়ে কেরাম উঠছেন তাহাজ্জুদের সময় উঠিয়া যে পরিমাণ আমল করেছেন আমল শেষ ফজরের আযানের সময় হয়ে গেছে ফজরের আযান শুরু পরের দিন ঠিক ওই টাইমে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আযান দিলেন আগের দিন যেভাবে যে পরিমাণ আমল করেছেন ওই রাত্রে ওই পরিমাণ আমল করেছেন কিন্তু ফজরের ওয়াক্ত আর আয় না ফজরের ওয়াক্ত আর আয় না এখন তো সাহাবায়ে কেরাম ফজরের ওয়াক্তের অপেক্ষা করতে 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 ঘুমের ভাব চলে আসলো কষ্ট হচ্ছে কিন্তু কারো সাহস নাই জিজ্ঞাসা করা কি হইল একটা পর্যায়ে নবীজি পর্যন্ত সাহাবায়ে কেরাম গিয়ে পৌঁছে গেলেন নবীজিও চিন্তার মাঝে কি হইল রে সমস্যা কি আগের রাত্রে যে পরিমাণ আমল এই রাত্রে ওই পরিমাণ আমল কিন্তু দেখা যায় এখন ফজর আর না যদি আয় নাতে তো আর ফজরের আযান তো দেওয়ার সুযোগ না নবীজিও চিন্তার মধ্যে আচ্ছা বলেন নবীজির চিন্তার চাপ যখন চেহারায় আরশের মালিক আল্লাহ কি দেখেন না জবান খুলে বলেন আল্লাহ কি দেখেন না আমার নবীজির চেহারার চাপ আমার আল্লাহর কাছে আর সুযোগ নেই এবার আল্লাহ জিবরিল পাঠাইলেন নবীজির সব বিষয়ে আমার আল্লাহ জানেন এরপরেও আমার আল্লাহ জিবরিলকে পাঠাইলেন যাও জিবরিল আমার হাবিবে কিবরিয়াকে জিজ্ঞাসা করো যে আজকে তাহাজ্জুদের আযান হয়েছে কি না জিজ্ঞাসা করো আচ্ছা বলেন তাহাজ্জুদের আযান হয়েছে নি নামাজও হয়েছে আমল হয়েছে আমার আল্লাহ পাঠাইছেন যাও ওখান তো জিকার করো চাই তাহাজ্জুদের আযান আজকে হয়েছে
নবীজির কাছে প্রশ্ন, নবীজি বললেন, ভাই জিবরিল, তাহাজ্জুদের তো আজান শুধু হইছে না, নামাজ পড়া সবটা শেষ। বলে আজকে আজান তো, তাহাজ্জুদের আজান তো আরশ পর্যন্ত যায় নাই। কি ঘটনা ঘটল? ঘটনা কি? আজকে কোনো রুটিন বদলিছে? বলে আর রুটিন বদলিছে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, বেলালের কণ্ঠে যতক্ষণ আজান হবে না ততক্ষণ পর্যন্ত ফজর উদয় হবে না। रह गई रस्म आजा, रह गई रस्म आजा, रूह बिलाली न रही, रह गया फलसफा तलकीन गजाली न रही। বেলালের কণ্ঠ সুন্দর অসুন্দর এটা নয়, বেলালের কলিজার ভিতরে আমি আল্লাহ। যে পরিমাণ বেলালের কলিজার ভিতরে আমি আল্লাহর মহব্বত ভালোবাসা আছে, আমি আমার বান্দা বান্দীদের অন্তরের দিকে তাকাই। মন্না গুঞ্জম দর জমিও আসমা, মন্না গুঞ্জম দর জমিও আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহর গোলাম বান্দি, আমার আল্লাহকে গোটা পৃথিবী সামাল দিতে পারে না, কিন্তু একজন ইমানদার গোলাম বান্দির অন্তরে আমার আল্লাহর জায়গা হয়ে যায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ফালাইলেন, নির্যাতন সহ্য করলেন, কিন্তু কলিজা থেকে অন্তর থেকে আমার আল্লাহর কোরআন বাহির করেন না। কোরআন ধরছেন বেলাল, মক্কার অলিতে গলিতে হাঁটেন, জান্নাতে খড়মের আওয়াজ শোনা যায়। কোরআন এত দামি, কোরআন ধরেছেন দামি হয়েছে, কোরআন দ্বারাই ধরেছেন দামি হয়েছে। বর্তমান যুগে দেখেন আমাদের আকাবির যারা এই মুহূর্তে জীবিত আছেন, এই মুহূর্তে জীবিত যারা আছেন, এই যে আপনার লিফলেটের মধ্যে সভাপতিত্ব করবেন পীরে কামিল জানশীনে শেখে রায়পুরী দামত বারাকাতুহুম, বলেন উনার হাত কি তিনটা? বলেন বলেন, উনার হাত কি তিনটা? উনার চোখ কি তিনটা? উনি কি আমাদের মতো ভাত খান নাই? সব আমাদের মতো, কিন্তু এরপরেও কেন এত দাম? কেন এত দাম? কেন এত দাম? কারণ তারা যে পরিমাণ কোরআন ধরেছে ওই পরিমাণ তাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দিচ্ছে। আপনি কোরআন ধরেন, আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। মানুষ দাবি হয়ে যায়। হেমু এলাকাত এক সময় বন্যা হইল, এটা অনেক আগের ঘটনা। তো এক আল্লাহ ওয়ালা ছিলেন, পানি বন্যা এই পর্যন্ত মানুষের তো রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, গরু ছাগলের খাবার পর্যন্ত নাই। অসহ্য হইয়া তখন একদল মানুষ গেলেন আল্লাহর ওলির কাছে। উদ্দেশ্য হইল ইনো জজ কোর্টের উকিল যে হবে না, এখানে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার উকিল লাগবে। কথা বলেন ঠিক না? আর দুনিয়ার মামলা যদি পরিচালনা করতে উকিল মুখতারের মাঝে বেশম আছে না নাই? আল্লাহর আদালত নক করতে হইলে উকিল মুখতার বেশম আছে না নাই? এখন দেখলা যে এখানে ব্যারিস্টার ছাড়া উপায় নাই, যার দরদার নক করতে হইলে 50,000 লাগে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হলো দরদার নক করতে হইলে বিষয় ফাইল জমা দিবার আগে দরজায় নক করতে হলে 50,000 ফি দিতে হয়। আর আপনার গাঁর যদি 60-70 উকিল বেটা হয় তো তার সিগারেটটা খাওয়াইলে কাম হয়ে যায় মাত্রই না। এখন গেছেন অলির কাছে, চতুর্দিকে পানি পানি আর পানি। কে কইলে সাহেব দোয়া করুক, উপায় নাই, মানুষ তো মরব মরব, গরু ছাগল শেষ হয়েছে না। আল্লাহর ওলি কি করছে, উনার ঘরের বিছনার তাকিয়া উনার উড়িবার জন্য যে কমল আর লেপ তুষক যেটা আছে ওটা আঞ্জা করি লইছেন, দোয়া টোয়া নাই, আঞ্জা করি ধরছেন, দরিয়া লিয়া গড়তে পারে, বাড়িও নিয়ে বেগো মেলিয়া দিলে। মানুষে কইলে ই তো দেখি আরেক কেরেসমা, আইলাম দোয়া করা নেই, যেমন দেখি বেটা লেপ তুষক সারা নিয়ে ভিজাইলার।
যেই মুহূর্তে লেপ তুষক দিছেন, কমলি দিছেন, দিতে দেরি হয়েছে, বৃষ্টি একটা সেকেন্ড দেরি করে নাই, মুহূর্তে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। কারণ কি? কারণ কি? কারণ আল্লাহর ওলির আশা আল্লাহর রহমতের উপর, যে তুমি যখন ফানি দিয়ে মানুষ মারতায় আর গরু ছাগল মারতায়, তার আমি ঘুমাই কিতা করলাম, তার আমার কমলা করেন বিজাইলাম, আমি ঘুমাইলে ঘুমাই কিলা ঘুমাই তুমি জানো, কমল বিজাইলাম, যেমনে কমল কেন দিয়েছেন দিতেও মেঘবন জি না। সুবহানাল্লাহ বাড়িতে কে কইবা, এটা ইনো মাথা ভান আপনার তো কেউ না করে দিছেন নি, সুবহানাল্লাহ খবরদার গিয়া ওয়াজ মাতামাতি করিও না। এটা কোনো বাধা নিষেধ আসেনি না, কোনো 144 দ্বারা আছে। তো একটাবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আরো দূরে বলেন আল্লাহু আকবার, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো দূরে বলেন আল্লাহু আকবার। আপনারা কইবে মাঝে মাঝে আমরা হেরান করানোর অর্থ গীতা বলে, জি না, হেরান না, এটা দিয়ে স্বীকার করা। 1 নম্বর শয়তান দূরে নেওয়া, 2 নম্বর হইল গরো দ্বারা কে কইছেন এটা তো মানুষ নাই, বাদ দিলে খাইয়া হুতি রই। এরার কিন্তু এখন 12টা বাজে, কিতা বুঝই তুমি না কইলে ওয়া তো মানুষ নেই, এখন তো সারা দেশ হলো ওয়াজ। এখন বেটা কমলর তেলে হুতিয়া কইবা, মোল্লা তুমি আমার 12টা বাজাইছ, এখন আর কমল উপরে রইব নি। খোলা বেঠি যদি হয় কমল টান মারি হরে কইব দৌড়ে যাওয়া আজ, চট্টগ্রাম থেকে ছাদপুর থেকে ডাহাত থেকে মেহমান আইরা, আর তুমি এনে ঘুমাইরা, খাইলে ঘুমাইছো, আগামী খাইলে ঘুমাইবা, আজকে ওয়াজর মাহফিলে যাও, বাজবানি 12টা। তাহলে বলছিলাম সূরা রহমানে আমার আল্লাহ জানাই দিলেন, প্রথমে আর রহমান উপরে, নিচে খালাকাল ইনসান, মধ্যখানে কোরআন। এ 60 বান্দাবান্দি, তোমরা যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও তাহলে কোরআন ছাড়া পৌঁছা সম্ভব নয়, বিদায় তোমরা কোরআন ধরো, ধরতে দেরি হবে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। এই জন্য কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কালাম, কোরআন এমন একটা কালাম, আরে আপনি ধরেন কোরআন আপনাকে টানি টানি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। 2 নম্বর আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কোরআন, মুফাসসিরিনে কেরাম। আচ্ছা বলেন, মানুষের ঘরে জন্ম হয় গরু না ছাগল না মানুষ? বলেন, জবান খুলে বলেন। আমরা ঘর থেকে যারা জন্ম নেন এরা মানুষ। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না। বরং মানুষ কাকে বলে? মানুষ বলে যার জীবনে আছে মানবতা। মানুষ কাকে বলে? যার জীবনে অর্জন হবে মানুষত্ব বৈশিষ্ট্য। মানুষকে যার মাঝে মানও আছে, হুশও আছে, মানও আছে, হুশও আছে, মানবতা আছে, ওই ব্যক্তিকে মানুষ বলা হয়। মানবতা বিহীন মানুষকে মানুষ বলা যায় না, মানুষত্ব বৈশিষ্ট্য বিহীন মানুষ বলা যায় না। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না। মানবতা শূন্য মানুষ নয়, মানবতা বৈশিষ্ট্য মানুষ নয়, বরং এরা হলো 60 4 ঠ্যাংওয়ালা জানোয়ারের মতো। এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا আমার আল্লাহ বলেন যে মানুষ আর জিন্নাতের মধ্যে এমন কিছু এমন আছে, অধিক এমন আছে যাদের জন্য আমি আকল দিলাম, বিবেক দিলাম। কেন আমি বিবেক দিলাম তোমাকে? আমি তো চাইলে গরু ছাগলকে বিবেক দিতে পারতাম, কিন্তু আমি গরু ছাগলকে বিবেক দেই নাই, আমি হিংস্র প্রাণীকে বিবেক দেই নাই। আমি বিবেক দিয়েছি আদম সন্তানের জন্য, আমি মানুষের জন্য বিবেক দিয়েছি, আমি জিন্নাতের জন্য বিবেক দিয়েছি। বিবেক দিয়েছি এই জন্য আমি আল্লাহর কথা বুঝবে, কোরআনের কথা বুঝবে, আমার নবীর কথা বুঝবে, আলিমুল আমার কথা বুঝবে।
কিন্তু না, এ তো হয় ই বিবেক কি দেখে লাগায় না, কোরআন বুঝতে চায় না, নবীর কথা বুঝতে চায় না, আল্লাহর কথা বুঝতে চায় না, বরং সে বুঝে দুনিয়া দুনিয়া দুনিয়া। কেমনে এক টাকারে 1000 বানাইতো, কেমনে 1000 রে লাখ বানাইতো, কেমনে লাখ রে কোটি বানাইতো, কেমনে ভাইয়ের সম্পদ দখল করত, কেমনে ভাইয়ের দোকান দখল করত, কেমনে পরের সম্পদ আত্মসাৎ করত, কেমনে জমিন আইল টেলাই টেলাইয়া আর থার জমিন আদকিয়ার এক কেয়ার বানাইতো, এই চিন্তা খুব ভালো করে বুঝে। কথা বলেন ঠিক না? 5 বছর আগে জমিন আছিল 1 কেয়ার আর আদকিয়ার, মানে 2 টুকরার মাঝে 1 টুকরা আছিল কত? 1 কেয়ার আর আরেক টুকরা আছিল আধ কেয়ার। এখন 5 বছর পরে দেখা যায় আধ কেয়ার টুকরা হয়েছে 1 কেয়ার, আর 1 কেয়ার এখানে হয়েছে কত খান? আধ কেয়ার। ইনো ফেরেশতা হলে ইয়া কাটিছে পাতই না। ইখান খুব ভালো করে বুঝে যে আইল ঠেলাইলে জমি কি হয়? বড় হয়। আমার আল্লাহ বলেন আমি দিলাম বিবেক, আমি আল্লাহকে বুঝার জন্য, আমি আল্লাহর কথা বুঝার জন্য, আমার নবীর কথা বুঝার জন্য, আলিমুল আমার কথা বুঝার জন্য, কিন্তু সে বুঝতে চায় না, সে বুঝতে চায় না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমার আল্লাহ বলেন আমি 2টা চোখ দিলাম, দৃষ্টিশক্তি দিলাম। আমার আসমান দেখবে, আমি আল্লাহর পরিচয় জানবে, জমিনের দিকে তাকাইবে, জমিন দেখবে, আমি আল্লাহর পরিচয় জানবে, গাছ বৃক্ষলতা দেখবে, আমি আল্লাহর পরিচয় জানবে, আরে নক্ষত্র দেখবে, আমি আল্লাহর পরিচয় জানবে, চন্দ্র সূর্য দেখবে, আমি আল্লাহর পরিচয় জানবে, আরে তার মাথা থেকে পা পর্যন্ত নিজের চোখ দ্বারা দেখবে, আমি আল্লাহকে তার শরীরের মধ্যে খুঁজে পাবে। কিন্তু না, এ চোখ দিয়ে দেখে ঠিকই দেখে, কিন্তু দেখলে আমি আল্লাহর পরিচয় জানতে চায় না। এক হয় উপরে দিয়ে খেপনে যাওয়া যায়। কথা বলেন ঠিক না? জমিন দেখে ঠিকই, কিন্তু চিন্তা করে জমিন থেকে খনিজ সম্পদ কেমনে বাইর করা যায়। আমি আল্লাহর পরিচয় জানতে চায় না। তাহলে চোখ দিলাম, আমার নিদর্শন দেখবে, আমি আল্লাহর পরিচয় জানবে। বিবেক দিলাম, আমি আল্লাহর কথা বুঝবে। আকল দিলাম, আমি আল্লাহর কথা বুঝবে। কোরআন দিলাম, কোরআনের কথা বুঝবে। দিলের মাধ্যমে সব বুঝে শুনে আমি আল্লাহকে জানবে, বুঝবে। আরে চোখ দ্বারা আমার নিদর্শন দেখবে, আমি আল্লাহকে জানবে। কিন্তু না, এ তো ঠিকই চোখ দিয়ে দেখে, কিন্তু ওই দিকে লাগায় না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ বলেন আমি দিলাম কান, দিলাম কানের মধ্যে শ্রবণ শক্তি। কোরআনের কথা শুনবে, আমি আল্লাহর পরিচয় জানবে। আলিমুল আমার কথা শুনবে, কান দ্বারা আমি আল্লাহর পরিচয় জানবে। আজকে যদি এই 60 এটা তো গ্রামের ভিতরে, ওই হাওরের মধ্যে যদি ঢাকার থেকে নায়ক নায়িকা আইতো, এটা বুঝো, পোস্টার লাগতো, লিফলেট লাগতো, ব্যানার লাগতো, মাইকিং লাগতো, কিচ্ছু না। যে আনছে ইবলিশ শয়তানে একজন যাই খানে খানে কই দিছে অমুক দিন অমুক জায়গাত অমুক নায়ক আইব। আর তো আটখানি নেই। বুড়া বেটা তার দাড়ি কিভাবে সামলাতো, মাফলার দিক ঘুরি ঘুরিয়া হয় না, থিরে চল দেখি এই জীবনে আর হয়তো নাও মিলতে পারে। কথা বলেন ঠিক না? আর যুবক ভাই হল তো আর উপায় নাই। 5 তারিখ আরো হইতো। বলুন, কোন পোস্টার নাই, লিফলেট নাই, কিছুই নাই। আপনারা একটু দেখবেন, আমরা তো দৌড়াদৌড়ি করি রাস্তায়, আমরা দেখি আফসোস করি, হায় হায় কি হতে যাচ্ছে। একটা খেলার মধ্যে দর্শকের উপচে পড়া ভিড়, অথচ এটার জন্য কোনো আয়োজন নাই, কোনো এলান নাই, কোনো দাওয়াত নাই। কিন্তু আফসোস, কোরআনের একটা মাহফিল করতে হলে 3 মাস 4 মাস আগেই প্রস্তুতি নিতে, শেষ পর্যন্ত মাগরিব পরে গিয়ে দেখো 5-6 জন।
বুঝাদার একবারে ই এলাকাত মনে হয় আপনার ও খিজাত বেমার হয় না নি খরেলা, হ্যাঁ খরেলা নি, খরেলা বেমার আর ওটা নি, উল্টা পাল্টা করলি। আমি আর কই এই বেমার একটা নতুন আর একটা আইল না গীতা, কলেরা বেমার আইয়া যেমন সব উদাও করে নিয়ে গেছে। হায় হায়, আমার আল্লাহ বলেন আমি কান দিলাম কোরআনের বাণী শোনার জন্য। আরে ভাই, কোরআন তো এমন কিতাব, কোরআন শুনবে মুমিনের ঈমান তাজা হবে। আমার আল্লাহ নিজেই বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনের আলোচনা শুনলে, কোরআন তিলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান বাড়ে। তাহলে আমার আল্লাহ বলেন আমি খান দিলাম কোরআনের কথা শুনতো, কিন্তু শুনতে চায় না। তাহলে দিল দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, খান দিলাম শোনার জন্য, কিন্তু সব ব্যবহার করে আমি আল্লাহকে চিনতে পারে না। শুনো, তোমার মতো তুমি মানুষের করে জন্ম হয়তো ঠিক, কিন্তু তুমি হইলে হিংস্র প্রাণী, ছাট ঠ্যাংওয়ালা জানোয়ারের মতো। আমার আল্লাহ নিজেই বলেন উলাইকা কাল আনআম। আমার আল্লাহ বলেন এই ৬০ আমার গোলাম বান্দি, মানুষের করে জন্ম হয়েছ আর মনে করেছ মানুষ হয়েছ না। তোমাকে দিল দিলাম আমাকে বুঝার জন্য, চোখ দিলাম আমাকে জানার জন্য, কান দিলাম আমার কথা শোনার জন্য, কিন্তু তোমার এই রুটিন মতো কাজ হয় না। তুমি দুনিয়াকে খুব ভালো করে বুঝো, আমি আল্লাহকে তুমি চিনতে চাও না। তুমি আর ৪ ঠ্যাংওয়ালা জানোয়ারের মতো, তুমি আর ৬০ ঠ্যাংওয়ালা জানোয়ার দুইটা সমান। আপনার এলাকায় এখন বলেন আপনাদের ৬০ ঠ্যাংওয়ালা জানোয়ার আসেননি? আসেননি? দুই একটা নাম বলেন। হ্যাঁ বলেন বলেন, জবান খুলে বলেন। আপনাদের মাসুম বাজারে কুত্তা আর কুত্তুনি আছে না নাই? আপনারা এই মাসুম বাজারের কুত্তা কুত্তুনির ঠ্যাং কয়টা? ও আমরা টাউনেরও কুত্তা কুত্তুনির ঠ্যাঙ্গ ৬০টা। তে তো দেখা যায় মিল আছে। আপনার এলাকায় গরু ছাগল আসেনি? ঠ্যাং কয়টা? বলেন এই কুত্তা আর কুত্তুনি আর ওই মানুষের মধ্যে কোনো ব্যবধান আছে? বলেন না, কোনো ব্যবধান নাই। বরং আমার আল্লাহ বলে এই ৬০ মানুষের করে মানুষ, শোন, তুই আমাকে চিনস না? শোন আমি আল্লাহ কি বলি। আমার আল্লাহ বলেন বালহুম আদল, বালহুম আদল, বালহুম আদল। আরে ৪ ঠ্যাংওয়ালা মাসুম বাজারের কুত্তা আর কুত্তুনি তোমার চেয়ে ভালো, তুমি এর চেয়ে নিকৃষ্ট। কেন? কারণ কি? আমার আল্লাহ নিজেই বলেন উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন কেন এই ঘটনা কেন হইল? বলে এটা কোরআন শিক্ষা থেকে গাফিল হওয়ার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে। এই জন্য কোরআনের কাছে আসলে মানুষ দামি হয়, কোরআনের কাছে আসলে মালিকের পরিচয় হয়। মালিককে না চেনা পর্যন্ত মালিকের গোলামিতে মজা আসে না। অথচ আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। গোলামি করতে হলে যার গোলামি করবে তাকে চিনতে হবে, চিনা ছাড়া পরিচয়বিহীন গোলামি হবে না। এই জন্য মালিককে চিনতে হলে মালিকের দেওয়া কোরআন শিক্ষা ছাড়া মালিককে চেনা যায় না। একদম বাকদম গুড়াদম সাজে ওই শিক্ষার মাধ্যমে, কখর মাধ্যমে, আরে এবিসিডির মাধ্যমে আমার আল্লাহর পরিচয় হয় না। আল্লাহর পরিচয় হতে হলে আলিফ বা তা সার মাধ্যমে আল্লাহর পরিচয় হয়। এর অর্থ এই নয়, আপনারা ভুল বুঝবেন না, এবিসিডির বিরুদ্ধে আমরা নয়, সরেয়ার বিরুদ্ধে আমরা নয়, একদম বাকদমের বিরুদ্ধে আমরা নয়। এটা আমার দরকার, আমার ভাষা বাংলা।
এটা আমার দরকার। ইন্টারন্যাশনাল ভাষা ABCD শিখতে হবে, কিন্তু এর আগে শিখতে হবে আমার মালিককে চিনতে হবে। আর মালিককে চিনতে হলে একমাত্র আসমানি শিক্ষা ছাড়া, আসমানি কিতাব ছাড়া আমার মালিককে চিনা যায় না। আর মালিককে যে চিনল না সে আল্লাহর গোলামি করতে পারলো না। যে আল্লাহর গোলামি করতে পারলো না তার দুনিয়াতে আসা আর দুনিয়াতে যাওয়া দুইটাই সমান। কারণ এই দুনিয়াতে আসার মকসদ হইল আল্লাহর গোলামি করা। আল্লাহ নিজেই বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানব জাতি, এ জিন্নাত ওয়ানা মানব দানব, আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় জানার জন্য। এবার পরিচয় জানতে হলে আসমানি শিক্ষা লাগবে। আসমানি শিক্ষা হলো কোরআনের শিক্ষা। ওই যে আপনাদের মাদ্রাসার শিক্ষা, কওমি মাদ্রাসার শিক্ষা, এই শিক্ষা ছাড়া আমার আল্লাহকে চেনা যায় না। এই জন্য কোরআন শিক্ষা ছাড়া যখন আল্লাহকে চেনা যায় না, কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না, এই জন্য মানুষ বানানোর আগে কোরআন শিক্ষার কথা আগে আনছেন। আমার প্রশ্ন ছিল কেন বাস্তবতার উল্টা লাগে, এটার দুইটা ব্যাখ্যা দিলাম। এখন বলেন কোরআন শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা আগে কোরআনের কথা আগে আনছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। বলুন কোরআন শিক্ষা ছাড়া আল্লাহর চেনা যায় না। এখন আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মগুলি আল্লাহরে না চিনাইয়া দুনিয়ার থেকে যেইতাম নি না, এরারে চিনানির ব্যবস্থা করতাম। বলেন বলেন, জবান খুলে বলেন। এদেরকে আমার আল্লাহকে চিনাইতে হবে, আমি নিজে চিনতে হবে, আমার পরিবার পরিজন আমার আল্লাহকে চিনতে হবে। এই জন্য কোরআন শিক্ষা ছাড়া আমার আল্লাহকে চেনা যায় না। আমার ভাই হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, আমি তো জানি না এত অসুস্থ করে, আসার পরে খবর পাইলাম এই অবস্থা। হায় হায়, দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ তোমার বান্দারে অতি সত্তর পূর্ণ সুস্থতার জীবন দান করো। কুরবানি করে এই পর্যন্ত প্রায় 44 জন হাফিজে কোরআন মাদ্রাসা থেকে তৈরি হয়েছে, সার্থক জীবন। আমি আপনাদের খেদমতে জামিয়া দিনিয়া শাইখ শৈলা মাদ্রাসার জন্য আমার আগে কাকুরি সাহেব এই নকম না এই জগত মোটামুটি অপারেশনও ভালো আছে, কারণ এটা অপারেশন করতে হইলে এটা হকলে পারে না। দেখছেন সিধা ইয়ালা এই যে আপনার মেডিসিন বিভাগও আসেন, আবার সার্জারি বিভাগও আসেন না। অপারেশনের দরকার হলে কোরআন লইয়া যায়, মেডিসিনের না সার্জারি। তো এটা হইলে গিয়ে আপনার কাকুরি সাহেবের হইলা এই বিভাগে মোটামুটি ডক্টরের ডিগ্রি লিয়া বই থাকছেন। তো তাই না কাম করছেন। আমার ভাই মুফতি আবুল হাসান সাহেব বইয়ে গেছেন কিনা হচ্ছে, তো এই তো রুগীর কাম শেষ, রুগীর কাম শেষ এখন। জি হ্যাঁ, ও কিছু দরা বান্দা ফ্রেন্ড হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ।